আজকে দুপুরের দিকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আজকে আমি দুপুরের দিকে খালি পায়ে হাঁটছিলাম, আমার পায়ের তলা মনে হচ্ছিল পুড়ে যাচ্ছে। তো আমি ভাবলাম এই গরমে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমাদের সাথে একটা এক্সপেরিমেন্ট ভিডিও করাই যায়। তো তারপর আমরা চলে যাই একটা বালুর চরে, আর বালুর চরে গিয়ে দেখি বালু এত পরিমাণে হিট হয়েছে যে থাকা যাচ্ছে না। সেই বালুর চরে এত পরিমাণে গরম। তো আমি ভাবলাম যে আজকে ডিম আমি জল ছাড়া আগুন ছাড়া সিদ্ধ করেই ছাড়বো। তো আমি একবার ভাবছিলাম যে ডিম সিদ্ধ কি হবে। তো তারপরে দেখি সত্যি সত্যি ডিমটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে যে বাড়িতে আমরা ডিম সিদ্ধ করি সেই ডিমের থেকেও বেশি টেস্টি ছিল ডিমটা। তো ডিমটা সত্যি সত্যি একদম ফুল বয়েল হয়ে গিয়েছিল। আমি ভাবি নাই যে ডিমটা এত সুন্দরভাবে বয়েল হবে। তো ডিমটা খেতে ভালোই লাগছিল। আর এদিকে তো রোদের এত তাপ ছিল যে আমি একদম ঘেমে টেমে শেষ হয়ে যাচ্ছিলাম, মানে থাকতে পারছিলাম না রোদের তাপে। তারপরেও আমি ভিডিওটা করছি আর কি। তো যাই হোক, যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবে যে তোমাদের ওদিকে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে চলছে। তো আমাদের এদিকে তো গরমে থাকাই যাচ্ছে না, আর এত মানে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল আজকে। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল থেকে। তো এই যে দেখতে পাচ্ছ আমি নদীর পাড়ে ৩-৪টা ডিম নিয়ে চলে আসছি। তো তোমাদের সাথে আমি একটা ছোট্ট সোশ্যাল এক্সপেরিমেন্ট ভিডিও করতে যাচ্ছি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ভিডিওটা অনেক মজাদার হবে, অনেক এনজয় করতে পারবে এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। তো আমরা এই নদীটা পার হয়ে ওই পাশে একটা যে চর আছে সেই চর বালুর চর, সেই বালুর চর আমরা যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ যে নৌকাটা, এটা হচ্ছে আগের দিনে এরকম নৌকাই ছিল। আর এখনো যদি গ্রাম বাংলায় আসেন তো এরকম মানে ছোটখাটো নৌকা দেখতেই পারবেন। তো আগের দিনে কলা গাছ দিয়ে নৌকা তৈরি করতো, আর এইসব নৌকাগুলোও তৈরি করতো। তো এখনকার দিনে এইসব নৌকা খুব কম দেখা যায়, কিন্তু গ্রাম বাংলায় আসলে এইসব নৌকা দেখতে পারবেন। আর আপনাদের গ্রামে মানে এইসব নৌকাকে কি নাম বলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এখনো গ্রাম বাংলায় অনেক নৌকার অভাব, তো নৌকা খুব কম দেখা যায়। তো এই সব নৌকা দিয়ে কাজ চালিয়ে নেয় গ্রামের লোকজন। তো হঠাৎ করে আমার এই যে দেখতে পাচ্ছেন মানে নৌকাটা মাঝখানে এসে আটকে যায়। তো আমি একটা লাঠি বের করে কোনোভাবে আস্তে আস্তে পার হচ্ছি। মানে এটা হচ্ছে একটা ছোট্ট নদী, সেই নদীটা পার করে আরেকটা বড় নদী আছে। তো আমরা এই ছোট্ট নদীটা পার করার পরে এখানে একটা যে চড়া পড়ছে, সেই চড়ার মধ্যে বালুর চর আছে, সেই বালুর চরেই আমরা যাচ্ছি। আর আমার সাথে আমার একটা ভাই আছে, তো ভাইটা অনেকটা হেল্প করছে আমাকে। তো এই যে ভাইটা যাচ্ছে সামনে। আর যেমন গরম তেমন আকাশে সুন্দর মেঘ, মানে এই সুন্দর মেঘ দেখে গরমটা না অনেকটাই মানে হালকা ফিল হচ্ছিল। তো যাই হোক, তারপরেও আমরা এত গরমে এত তাপমাত্রায় যাচ্ছিলাম সেই এক্সপেরিমেন্ট ভিডিওটা বানাতে। তো আমরা চলে আসলাম সেই লোকেশনটায় যেখানে নাকি হালকা বালু আছে। তো এখানে বালুটা এত পরিমাণে গরম ছিল যে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, এত হিট উঠছিল বালুর থেকে। তো এখন ঘড়িতে 1:30 বাজে। তো আমরা ঠিক আধা ঘন্টা পরে সেই ডিমগুলো ওঠাবো। তো আমরা এখন সেই ডিমগুলাই বালুর মধ্যে রাখবো। আর বালুতে হাত দিতেই এত গরম লাগছে হাতের মধ্যে যে মনে হচ্ছে ডিম 20 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তো আমি এই 4টা ডিম এখন রাখবো। তো বালুগুলো অনেক গরম, মানে আমি হাতে রাখতে পারছিলাম না, বালু এত পরিমাণে গরম হয়েছে। তো আমি এখন আস্তে আস্তে 4টা ডিম এখানে রেখে দিলাম। তো রেখে দিয়ে তারপরে বালু দিয়ে হালকা চাপা দিয়ে দিলাম। আর ভাই বলছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, কারণ এত গরম লাগছে ওরও। কারণ এই রোদের মধ্যে এই তাপমাত্রায় থাকা যাচ্ছিল না। আমরা এতটা মানে রোদের মধ্যে এই তাপমাত্রার মধ্যে এই ভর দুপুরে চলে আসছি সেই এক্সপেরিমেন্ট ভিডিওটা করতে। তো আমি যাই হোক রেখে দিলাম, এখন রেখে দিয়ে আমরা চলে যাব। আর ঠিক আধা ঘন্টা পরে এসে আমরা সেই বালুর থেকে ডিমগুলো উঠিয়ে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। তো আমরা ডিমগুলোকে বালি চাপা দিয়ে দিলাম। আর যে ভাইটা ক্যামেরা করছিল ও বলছিল তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, গরমে থাকা যাচ্ছে না। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম। তো ওখান থেকে চলে আসার পর ঠিক আধা ঘন্টা পরে আমরা যাচ্ছি ওই ডিমের ওখানে, যে গিয়ে দেখবো এখন যে ডিম সিদ্ধ হয়েছে কিনা। তো চলো যাওয়া যাক। তো আবারও সেই নৌকায় উঠলাম। আর এই নৌকায় ওঠার পর অনেক ভয় লাগে, কারণ নৌকাটা অনেক কাঁপাকাঁপি করে। তো ভয় লাগে যে নৌকা থেকে পড়ে যাব। তো যাই হোক, অনেক কষ্ট করে নৌকা দিয়ে পার হতে হয়। তো তারপরে পার হয়ে গেলাম। আর আমাদের সাথে এখন আরও 2জন ভাই চলে আসছে। তো এই যে 2জন ভাই দেখো স্নান করতে আসছে, তো আমাদের সাথে যাবে। ওরা আবদার করছে যে সেই ডিম সিদ্ধ ওরাও খাবে। তো আমি বললাম ঠিক আছে চলে আয় আমার সাথে, 4টা ডিম আছে তো হয়ে যাবে সবারই একটা করে। তারপর আমরা সেই জায়গাটায় চলে আসলাম যেখানে ডিমগুলো রাখা হয়েছিল। তারপর এসে দেখি জায়গাটা আগের থেকে অনেক মানে পরিমাণে হিট হয়ে আছে। তারপর উপর থেকে বালুগুলো সরিয়ে নিলাম। আর সরিয়ে নেওয়ার পরে হাতে তা লাগছিল সেই বালুর হিটে। তো তারপরে ডিমটাকে আমি আস্তে আস্তে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে ডিমটাকে ফাটিয়ে নিলাম। তো ফাটিয়ে নিয়ে দেখি যে সিদ্ধ খুব সুন্দরভাবে হয়েছে, মানে ফুল বয়েল হয়ে গেছে একদম। তারপর মনে হচ্ছিল যে এত সুন্দরভাবে বয়েলটা হয়েছে তো একটু লবণ হলে ভালো হতো। তো আমরা তো আর লবণ নিয়ে যাইনি। তো আমি ভাবছিলাম যে ওই সিদ্ধ হবে কি হবে না, এরকম একটা ভাবনা চিন্তা ছিল। তো তারপরে কি করবো, ওই লবণ ছাড়াই ডিমটা খেয়ে দেখলাম যে অনেক টেস্টি, মানে বাড়িতে যে সিদ্ধ করি তার থেকেও বেশি টেস্টি লাগছিল সেই সময় ডিমটা, যে এত সুন্দরভাবে বয়েল হয়েছে। আর এদিকে এত পরিমাণে গরম লাগছিল যে মাথা দিয়ে ঘাম ঝরছিল আমার,
এত পরিমাণে ঘাম ঝরছিল। একদিকে অনেক গরম লাগছিল, আরেকদিকে অনেক ভালো লাগছিল যে আমার এক্সপেরিমেন্টটা কমপ্লিট হয়েছে, সাকসেস হয়েছে। তারপর আমি আমার ভাইকে বললাম যে একটা ডিম তুইও খা। তারপর একটা ডিম ওকেও দিয়ে দিলাম, আরও 2টা ভাই ছিল ওদেরকেও সেই 2টা ডিম দিয়ে দিলাম। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা? তো সবাই লাইক কমেন্ট করে জানাও, আর তোমাদের ওখানে গরম কেমন সেটাও জানাও কমেন্ট করে। তো আমাদের এখানে তো প্রচুর পরিমাণে গরম, মানে থাকা যাচ্ছে না। আর এই কষ্ট করে রোদে এই এত ডিগ্রি সেলসিয়াসে আমরা এসে বালুচরে ভিডিও করছি, দেখো একদম ঘেমে কি হয়ে গেছে মুখটা। তো চলো, ভালো থেকো, সাথে থেকো, আর ভিডিওটা অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। তো চলো, টাটা।